হ্যালো বন্ধুরা, আইপিএল 2024 প্রথম ফেজে যে 22 দিনের ম্যাচের মধ্যে একটি উত্তেজনীয় ম্যাচ হলো পাঞ্জাব কিংসের সাথে রাজস্থান রয়্যালসের মধ্যে, যেখানে রাজস্থান রয়্যালস জিতে নিয়েছে হেড মায়ারের অসাধারণ ব্যাটিংয়ের জন্য। তো বন্ধুরা, কি হয়েছিল এই মহা মোকাবেলায় তার পুরো হাইলাইট দেখে নেব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি আমার মতন রাজস্থান রয়্যালসের ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, আমরা আর দেরি না করে দেখে নিই আইপিএল 2024-এর 27 নম্বরের ম্যাচের হাইলাইট। ফাইনালে রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, এবং অপরদিকে পাঞ্জাব কিংস প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে জনি বেস্টো, আর্থেপ তায়েদ নতুন ওপেনার। এইবার ইন্দ্রপতন হয়ে গেল 2 ওভারের মধ্যেই। আর্থিব তায়েদ আউট হয়ে গেল 12 বলে শুধুমাত্র 15 রান করে, এবং 1 ডাউনে ব্যাট করতে আসে প্রভসিমরন সিং, এবং 14 বল খেলে 10 রান করে আউট হয়ে যায় প্রভসিমরন সিং, এবং সেকেন্ড ডাউনে ব্যাট করতে নামে শাম কারণ। আর তারপর আউট হয়ে যায় পাঞ্জাব কিংসে একটি বড় উইকেট জনি বেস্টো 19 বলে 15 রান করে। ফের আবার একটা বড় ঝটকা পাঞ্জাব কিংসের, শাম কারণ আউট হয় পরের ওভারে। আর ব্যাট করতে আসে জিতেশ শর্মা ও শশাঙ্ক সিং, কিন্তু কিছুই লাভ হলো না। শশাঙ্ক সিং 1 ওভারের মধ্যেই 9 বলে 6 রান করে আউট হয়ে যায়। আর ব্যাট করতে নামে লিয়াম লিভিংস্টোন। আর পাঞ্জাব কিংস 14 ওভার শেষে 5 উইকেট হারিয়ে মাত্র 75 রান করে। এইবার জিতেশ শর্মা আউট হয়ে গেলে 24 বলে 29 রান করে, আর ব্যাট করতে আসে আশুতোষ শর্মা, এবং পাঞ্জাব কিংস 16 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 103 রান করে মাত্র। আর এরপর আশুতোষ শর্মা আউট হয়ে যায় 16 বলে 31 রান করে, এবং ফাইনালি পাঞ্জাব কিংস 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 147 রানে একটি ছোট্ট টার্গেট দেয় রাজস্থান রয়্যালসকে। অপরদিকে রাজস্থান রয়্যালস জবাবে ব্যাট করতে নামে তনুজ কতরিয়ান ও যশস্বী জয়সওয়াল, এবং 1 ওভার শেষে রাজস্থান রয়্যালস 9 রান করে। আর 4 ওভার শেষে রাজস্থান রয়্যালস বিনা উইকেটে 29 রান করে। এইবার তানুজ কৈতন আউট হয়ে গেলে রাবাদা বলে 31 বলে 24 রান করে, এবং 1 ডাউনে ব্যাট করতে নামে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, কিন্তু এর পরের আবার ওভারই যশস্বী জয়সওয়াল আউট হয়ে যায় 28 বলে 29 রান করে। তারপর সেকেন্ড ডাউনে ব্যাট করতে আসে রিয়ান পরাগ, আর বলতে না বলতেই রাবাডা বলে এলপিডাল হয়ে সঞ্জু স্যামসন 14 বলে 18 রান করে আউট হয়ে যায়। আর তারপর ব্যাট করতে আসে ধ্রুব জুরেল। আর এইবার আবারও একটা বড় ঝটকা রাজস্থান রয়্যালসের। এবার রিয়ান পরাগ আউট হয়ে যায় 18 বলে 23 রান করে, আর ব্যাট করতে নামে হেড মায়ার, এবং রাজস্থান রয়্যালস 17 ওভার শেষে 4 উইকেট হারিয়ে মাত্র 114 রান করে। আর এই ম্যাচটিকে জিতে নিতে হলে রাজস্থান রয়্যালসকে 18 বলে 34 রান করতে হবে এই মুহূর্তে রাজস্থানের ব্যাটসম্যানদের। এবার আর ধ্রুব জুরেলকে আটকে রাখা গেল না। ধ্রুব জুরেলকে 11 বলে 6 রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হলো। আর তারপর ব্যাট করতে আসে রোহমান পাউল, আর 18 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 128 রান করে রাজস্থান রয়্যালস। আর রক্ষা হলো না, রবিন পাউল 5 বলে 11 রান করে আউট হয়ে গেল। আর ব্যাট করতে নামে কেশব মহারাজ, আর নেমেই 1 বল খেলেই আউট হয়ে যায় কেশব মহারাজ, এবং রাজস্থান রয়্যালস 19 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 138 রান করে। আর এই ম্যাচটিকে জিতে নিতে হলে মাত্র 6 বলে 10 রান করতে হবে এই মুহূর্তে রাজস্থান রয়্যালসকে। আর ব্যাট করতে নামে 10 বোল্ট। তারপরে ফাইনালি হেড মায়ারে হিটিং ব্যাটসম্যানের জোরে রাজস্থান রয়্যালস জয়লাভ করে। অবশেষে 11 ওভার শেষে রাজস্থান রয়্যালস 19 ওভার 5 বলে 7 উইকেট হারিয়ে 152 রান করে 3 উইকেট এই ম্যাচটি জিতে নেয়। সব বন্ধুরা, এই ছিল ফাইনালি আজকের পুরো হাইলাইট।